ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের উপায় কি? ও মালিক, আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। আমার মায়ার এতিম উম্মত যেন একটা ওই জাহান্নামে না যায়। আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান। এই বলে আমার মায়ার নবীর চোখের কোনা বয়ে পানি গাল ভেজে বুক ভেজে যখন জমিনে পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ ডাক দিয়া বলবেন, নবী আমার ও হাবিব, আপনি আর কাঁদবেন না, আপনার মাথা মোবারক উঠান। ও আমার মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে এক মুষ্টি পানি নিয়া মায়ার নবীর হাতে দিবেন, বলবেন ও আমার মায়ার নবী যাও, এই পানিটুকু গিয়া জাহান্নামের গায়ে ছিটায়া দাও। মায়ার নবী পানিটুকু পাওয়ার সাথে সাথেই ওই জাহান্নামের দিকে জাহান্নামের কাছে গিয়া মাত্রই পানিটুকু তার গায়ে ছিটায়া দিবেন। ওই পানি ছিটায়া ছুটাইয়া দেওয়ার পরে সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়। মায়ার নবী এমন আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যে জাহান্নামকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে ধরে রাখতে পারলো না, ধরে রাখতে পারলো না। যেই জাহান্নামকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারলো না, এই জাহান্নামের গায়ে একটু পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে এই জাহান্নাম পিছনের দিকে দৌড়। ও নবী আমার ও মালিক, এই পানি কি তোমার কোন কুদরতি পানি নাকি, নাকি আবু হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি রহমতের বৃষ্টির পানি, নাকি নদী নালা খাল বিল পুকুর টিউবওয়েলের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, এই পানি আমার রহমতের বৃষ্টির পানি না, এই পানি আবু হায়াতের পানিও না, জমজম কূপের পানিও না, এটা খাল বিল নদী নালা টিউবওয়েলের পানিও না, এটা হলো আপনার গরিব দুঃখী অসহায় এতিম উম্মতের চোখের পানি। আপনার গরিব দুঃখী অসহায় এতিম উম্মতেরা সারাদিন পরিশ্রম করিয়া মাথার দাম পায়ে ফেলিয়া কতই না কষ্ট করে উপার্জন করিয়া ওই বান্দা যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনতে পায়, ওই বান্দা সমস্ত কাজ বাদ দিয়া আমি মালিকের প্রেমে পাগল হইয়া আমার মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটে যায়। ওই বান্দা তখন দুনিয়া বিখিয়াল বাদ দিয়া আমার মালিকের চিন্তা, আমার মালিকের মহব্বতে ওই জাহান্নামের ভয়ে চোখের পানি সারিয়া তখন আমার মালিকের কাছে কাঁদি। আমার মালিকের বড় ওই পানি বড় ভালো লাগে, আমি আল্লাহ বড় ওই পানিকে বড় ভালোবাসি। এর জন্য ওই পানিটাকে আমি আল্লাহ মওজুদ করে রেখে দিয়েছি। আর আজকে পানির এত দাম, এত ক্ষমতা, এত শক্তি আমি আল্লাহ দান করেছি। এত শক্তি এত ক্ষমতা দুনিয়ার বুকে আর কাউকেও দান করি নাই। এই পর্দার আড়ালের মা, এই আমার যুবক ভাই, কেমন চোখের পানির দাম। আজকে তোমার আর আমার চোখে কেন পানি নাই? কারণ হলো একটাই, গুনাহের কারণে কলসটা পাথর হয়ে গেছে।
যার কারণে গুনাহের কারণে আজকে নেকের কাজ, যার কারণে জাহান্নামের ভয়েও চোখের কোণে পানি আসে না, মৃত্যুর ভয়েও চোখের কোণে পানি আসে না রে ভাই। এই জন্য বলি যুবক, গুনার কাজ ছাড়ো, মোবাইল নামক গুরুত্বপূর্ণ জেনা থেকে বিরত থাকো। এ তরুণ যুবক ভাই, যেই নবী তোমার আর আমার মায়ায় কাঁদলেন, দুনিয়াতেও কাঁদলেন, মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের মায়ায় চোখের পানি, ওই হাসরের ময়দানের দিন তুমি আমাকে আল্লাহ রাসূল ভুলেন নাই, তাহলে ওই নবীকে কিভাবে কষ্ট দেই রে যুবক? যেই মায়ার নবী আমার আপনার মহাব্বতে কত কষ্ট করলেন, আমাকে আপনাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, ওই নবীর কলিজায় কেমনে আমরা ছুরি লাগাই? এ যুবক, কেন দাড়ি রাখতে ভয় পাই? কেন জুব্বা পরতে ভয় পাই? কেন নবীর সুন্নাত মানতে ভয় পাই? ওই মাথায় টুপি লাগাইতে কেন ভয়? যেই মায়ার নবী আমার আপনার জন্য এত কাঁদলেন, আমাকে আপনাকে ভুলেন নাই, তাহলে ওই নবীকে কিভাবে আমরা ভুলে যাই? এ নবীর উম্মতের দাম কেমন আমার মায়ার নবী? একটা বাচ্চাওয়ালা মুরগির উপর যখন সিল থাবা মারে, ওই বাচ্চাওয়ালা মুরগির মা পাগল হয়ে যায়। ওই বাচ্চাওয়ালা মুরগির মা ছেলের হাত থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, নিজের জীবনটাকে পরোয়া না করে ছেলেকে তাড়ানোর জন্য একবার লাফ দেয় গাছের আগায়, আবার ওই গাছের আগায় থেকে ওই ছাদের উপর লাফ দেয়, আবার ওই ছাদে থেকে জমিনে পড়ে। তারা পাখা দুটো উঁচু করে তারা ভাষায় ডাক দেয়া বলে, কই সারারা তোরা কই? তোরা আরে ভয় পাইস না, তোরা আর কাঁদিস না, আমি মা মুরগি থাকতে তোদের একটা বাচ্চা কেউ ছেলের বুকে পড়তে দিব না। এ দয়ার নবীর উম্মতের দল। তেমনি আবার মায়ার নবী বলেন, যখন হাসরের ময়দানটা শুরু হয়ে যাবে, এই জমিনটা যখন তামা হয়ে যায়, ওই সূর্যটা যখন গুনাহগারদের মাথার আঘাত করে নেমে আসবে, সূর্যের তাপ সমস্ত তাপ যখন জমিনে ছেড়ে দিবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলি বাতের মালের মতো টকবক টকবক করে গলবে। এমন সময় তৃষ্ণার্জিত হইয়া পানির পিপাসায় কাঁদো, পানির জন্য হাহাকার, মালিক পানি দাও। আমার মায়ার নবী বলেন, ওই সময় আমি ওই বাচ্চাওয়ালা মুরগির মারার মতো একবার দৌড় মারবো ওই ফুলসিরাতের গোড়ায়, আবার তাকায় দেখবো আমার উম্মতের ওই মিজানের পাল্লায় বিপদে রয়েছে, আবার দৌড় মারবো মিজানের পাল্লার গোড়ায়। শেষে মায়ার নবী আমার আরশের নিচে জমিনে সিজদায় পড়ে যাবেন, ডাক দিয়া বলবে, মালিক আমার উম্মতের উপায় কি? আমার এতিম উম্মত যেন একটা ওই জাহান্নামে না যায়। মায়ার নবী আমার সিজদায় পড়ে কাঁদবেন, মালিক আপনি দয়া মায়া করে আমার এতিম উম্মতকে তুমি মাফ করে দাও। এ তরুণ যুবক ভাই, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এই বলে আমার মায়ার নবীর যখন চোখ বয়ে বানি, কাল বয়ে যখন বুক ভেজে জমিনে পড়তে থাকবে, আমার মাওলাই কারিমের রহমতের দরিয়ায় চোখ লেগে যাবে।
আমার মাওলাই কারীম ডাক দিয়া বলে, হাবিব আপনি আর কাঁদবেন না গো আমার মায়ার নবী। ও নবী আমার, আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, কত কাফের বেদিন মুশরিকের হাতে কত নির্যাতিত হয়েছেন, শরীর থেকে কতই না রক্ত ঝরেছে, এবং কেউ ওদের ময়দানে আপনার বন্ধন মোবারক শহীদ হয়ে গেছে। ও নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, আখিরাত আপনার কষ্টের জায়গা নাই। অর্থাৎ নবী আমার, আজকে শাফায়াত করার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করলাম। ও নবী, আপনি 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 আপনার যেই উম্মতকে পছন্দ হয়, ফাশফা লিমান শিতা, তাকে খুশি তাকে লইয়া জান্নাতে যান। যেই নবী আমাকে আপনাকে ভুলল না রে ভাই, ওই নবীকে কেমনে ভুলে যাই রে মুমিন। আজকে নিয়ত করব জীবন থাকা সত্ত্বেও, জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত নবীর সুন্নতের খেলাফ কেউ করব না। এমন নিয়ত কে করতে পারবেন? হাতটা উঁচু করে দেখা। আল্লাহু তাকবীর। গলায় ছুরি আসবে, মৃত্যুর কোলে ঢোল